বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এক্সেল সেল, রো এবং কলামকে কিভাবে ডিলিট করা যায়। তো চলুন আমরা দেখি কিভাবে এক্সেলের সেল, রো, কলাম এবং শিটকে আমরা ডিলিট করতে পারি। ডিলিট যে অপশনটি আছে এটি দেখানোর জন্য আমি অপশনগুলি এখানে লিখে রেখেছি। আপনারা যদি এখান থেকে দেখেন তাহলেও দেখতে পাবেন ডিলিট সেল, ডিলিট শিট রোজ, ডিলিট শিট কলামস, ডিলিট শিট। আর এখানে আমি বাড়তিভাবে লিখে রেখেছি ডিলিট ইন্টায়ার রো, ডিলিট ইন্টায়ার কলাম। প্রথম যে বিষয়টি শিফট সেলস লেফট, এখানে 60 ইনপুট করা আছে, এটাতে আছে 68 ইনপুট করা। 68 যে ভ্যালুটি আছে এখানে আমি যদি ডিলিট করি, রাইট বাটন ক্লিক করব, ডিলিটে যাব, সেখান থেকে শিফট সেলস লেফট আমি যদি এখানে ওকে প্রেস করি, দেখেন 68 যে ভ্যালুটি ছিল এটি ডিলিট হয়ে গেল এবং ডান পাশে যে ভ্যালুটি ছিল এটা কিন্তু লেফটে চলে আসে। এটি মূলত ডিলিট শিফট লেফট। শিফট সেলস আপ, এখানে 57 আছে, নিচে আছে 62। আমি যদি এটাকে ডিলিট করি, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটে যাব, সেখান থেকে শিফট সেলস আপ, এখানে 57 ভ্যালুতে আমি আসি। এখানে যদি আমি ওকে প্রেস করি, দেখেন 57 ভ্যালুটি কিন্তু ডিলিট হয়ে নিচেই যে সেলগুলি ছিল এই সেলগুলি এক সেল উপরে চলে গেল। এটি ডিলিট সেলস আপ এন্টার রো। আমি যে রোটিকে ডিলিট করব, সাপোজ আমি এই রোটিকে ডিলিট করব, দেখেন আমি যেভাবে কার্সরটি ধরে রেখেছি এভাবে কার্সরটি ধরে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে ডিলিটে যাই, দেখেন যে রোটি ডিলিট করতে চেয়েছিলাম সেই রোটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এটি মূলত ডিলিট এন্টায়ার রো। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসতেছি। এবার ডিলিট এন্টায়ার কলাম। সাপোজ আমি এই স্টুডেন্ট আইডি কলামটিকে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই কলামটিকে ঠিক এইভাবেই সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি, অথবা আমি যদি এখান থেকেও সরাসরি ডিলিট প্রেস করি, দেখেন কলামটি ডিলিট হয়ে গেছে। তো এটি মূলত ডিলিট এন্টায়ার কলাম। ডিলিট শিট রোজ, এর আগে যেমন এখান থেকে সিলেক্ট করে আমি রো ডিলিট করেছিলাম, এখন আমি এইভাবে সিলেক্ট না করে যদি এই 5 নাম্বার রোয়ের যে কোনো জায়গায় মাউস রেখে এখান থেকে ডিলিট শিট রোজ প্রেস করি, আমার এই রোটি ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এভাবে সিলেক্ট না করে আমি কিন্তু যে কোনো সেলে মাউসটি রেখে এখান থেকে ডিলিট শিট রোজ ক্লিক করলে রোটি ডিলিট হয়ে গেল। ডিলিট শিট কলাম, এখান থেকে আমি সাপোজ এই এফ কলামটি রাখতে চাচ্ছি না, এক্সাম ডেট, আমি এখানেও মাউস রাখতে পারি, এখানেও মাউস রাখতে পারি, যে কোনো জায়গায় আমি এখানেও মাউস রাখতে পারি। তো দেখেন আমি এই নিচেই মাউস রাখছি, এখানে মাউস রেখে আমি যদি এই যে ডিলিট অপশন থেকে ডিলিট শিট কলামসে ক্লিক করি, দেখেন যে কলামটি আমি ডিলিট করতে চেয়েছি সেই কলামটি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা দেখব এক্সেল শিটে ট্যাব কিভাবে ডিলিট করতে হয়। বন্ধুরা, আমরা জানি কাজের প্রয়োজনে বিভিন্ন সময় এক্সেলের ট্যাব খুলে থাকি। যেমন আমার এই শিটটিতে অনেকগুলি ট্যাব রয়েছে। এই ট্যাবগুলি আমরা কিভাবে ডিলিট করব, যে ট্যাবটি ডিলিট করতে চাই সেই ট্যাবটিকে সিলেক্ট করব ঠিক এভাবে। এরপর রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে ডিলিট প্রেস করি এবং এখান থেকে কনফার্ম ডিলিট দিই, তাহলে দেখেন আমার শিটটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আবার একই সাথে আমরা অনেকগুলি ট্যাবকে সিলেক্ট করেও বাঞ্চ আকারেও ডিলিট করতে পারি। আমি এই দুইটি ট্যাব একই সাথে ডিলিট করব। আমি এই ট্যাবটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে পরের ট্যাবটিকেও সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ডিলিট প্রেস করব। এখান থেকে কনফার্ম ডিলিট করলে দুইটি শিটই একসাথে ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা মাইক্রোসফট এক্সেলের ডিলিট অপশনটি সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই রাখবো। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।